বিশ্ব সন্ত্রাসবাদের নাম আমেরিকা। মানবতার আড়ালে লুণ্ঠনের মহাকাব্য। প্রথম পর্ব। মোহাম্মদ রিয়াজউদ্দিন। সভ্যতার আধুনিক ও উজ্জ্বল আবরণে ঢাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত ইতিহাস মূলত এক আদিম দস্যুতা, দখলদারিত্ব এবং রক্তপাতের দীর্ঘ আখ্যান। ১৭৭৬ সালে স্বাধীনতার সূর্য উদিত হওয়ার পর থেকেই দেশটি ম্যানিফেস্ট ডেস্টিনি বা ঈশ্বর প্রদত্ত শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য বিস্তারের এক উন্মত্ত নেশায় মেতে ওঠে। আপাতদৃষ্টিতে তারা নিজেদের গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবতার পরম রক্ষক হিসেবে জাহির করলেও এই সুশীল দাবির আড়ালে সর্বদা লুকিয়ে থাকে ধ্বংসাত্মক এক সাম্রাজ্যবাদী রূপ। রক্তের নদী পেরিয়ে যে রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়েছে তার রাষ্ট্রীয় চরিত্রে আগ্রাসনের বীজ থাকাটাই ইতিহাসের এক অমোঘ ও নিষ্ঠুর বাস্তবতা। আমেরিকার রাষ্ট্রীয় মনস্তত্ত্বের গভীরে প্রথিত রয়েছে এক আদিম আধিপত্যবাদী লালসা। তাদের বৈশ্বিক রাজনীতির প্রতিটি পদক্ষেপে পাওয়া যায় বারুদ, লাশের স্তূপ আর খনিজ সম্পদের প্রতি এক সীমাহীন মোহ। ইতিহাসের পাতায় গভীর দৃষ্টিপাত করলে দেখা যায় নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তারা বারবার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে। নিজেদের স্বার্থের অনুকূলে বিদেশের সরকার পরিবর্তন, সামরিক অভ্যুত্থানে মদদ দেওয়া কিংবা সরাসরি সার্বভৌম দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়াটা ওয়াশিংটনের দীর্ঘদিনের পুরনো কৌশল। বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে এই নগ্ন রূপটি আরও স্পষ্টভাবে প্রতীয়মান হয়। ফিলিস্তিনের সাধারণ মানুষের আর্তনাদ ও দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জনপদে অস্থিরতা তৈরি কিংবা ইরানের ওপর অনৈতিক অর্থনৈতিক অবরোধ সবই ওয়াশিংটনের সেই সুপরিকল্পিত সাম্রাজ্যবাদী নীলন কষার ধারাবাহিকতা মাত্র। তারা একদিকে শান্তির বুলি আওড়ায়, অন্যদিকে নেপথ্যে থেকে অস্ত্রের কারবার ও সংঘাতের ইন্ধন যোগায়। বিশ্বশান্তির দূত হওয়ার দাবিটি আমেরিকার জন্য কেবল একটি কৃত্রিম মুখোশ। তাদের এই কি একপেশে আধিপত্যবাদী নীতির কারণে বারবার বিপন্ন হয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের মৌলিক অধিকার। ফলে মানবতার রক্ষক হিসেবে তাদের প্রচারিত ভাবমূর্তিটি ইতিহাসের কঠিন আয়নায় এক বিশাল প্রহসন ছাড়া আর কিছুই নয়। তাদের এই সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা আজও বিশ্বকে এক অনিশ্চিত সংঘাত ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, যা বিশ্বশান্তির জন্য এক বড় হুমকি।